ওয়েলকাম টু কম্পিউটার বন্ধু চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি এমএস ওয়ার্ডের কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স দেখাবো। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো আমাদের এমএস ওয়ার্ডে যখন আমরা কাজ করি তখন আমাদের এই ট্রিক্সগুলো যদি জানা থাকে আমাদের কাজের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক হেল্প হবে। ঠিক আছে? তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তো প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে প্রথম যে ট্রিকটি আমি দেখাবো, দেখুন আমরা অনেক সময় মানে অনেক কিছু আমরা শর্টকাটে লিখতে চাই, তাই না? ধরুন আমি যদি এখানে দেখুন, আমি এখানে কম লিখে যখন আমি স্পেস দিচ্ছি দেখুন কম্পিউটার বন্ধ লেখাটা কিন্তু চলে আসলো। ঠিক আছে? আমি এবার যেই এখানে দেখুন, আমি এখানে যদি লিখি ওয়েল, এল লিখে যদি আমি স্পেস দিচ্ছি দেখুন এখানে ওয়েলকাম চলে আসছে। তাহলে এই যে ট্রিকটা, এটা মানে কি করার পর আমাদের এরকম চলে আসবে, মানে পুরো লেখা চলে আসবে অল্প লিখলেই। তো সেটাই আমি দেখুন প্রথমত সেটা দেখাচ্ছি। ওকে, তো তার জন্য কি করতে হবে, তো এখান থেকে অফিস বাটনে যাবেন। যাদের এটা তো 2007, যাদের 7-এর পরে আছে তাদের এখানে ফাইল যাবেন। ফাইলের পরে দেখবেন অপশন আছে, তো যেহেতু এটা আমার 2007 ভার্সন, তো প্রথম অফিস বাটনে ক্লিক করলাম। তারপর এখানে নিচে দেখবেন এখানে কি আছে, ওয়ার্ড অপশন আছে। হ্যাঁ, এই ওয়ার্ড অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখবেন নিচে কি আছে, প্রুফিং। কি আছে এখানে? প্রুফিং আছে, প্রুফিংয়ে ক্লিক করতে হবে। প্রুফিংয়ে ক্লিক করার পর ডান দিকে এখানে দেখবেন যে অটো কারেক্ট অপশন আছে। কি আছে? অটো কারেক্ট অপশন। এই অটো কারেক্ট অপশনে কিন্তু ক্লিক করতে হবে। এবার ক্লিক করার পর নিচে এখানে দেখবেন যে রিপ্লেস আছে, এইখানে কিন্তু লিখতে হবে। ঠিক আছে? এখানে যদি আমি এখন লিখে দিই, ধরুন KOL, লেখার পর এখানে যদি আমি উইথ এখানে পুরোটা দিয়ে দিই, যে এখানে আমি দিচ্ছি কলকাতা, দিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে? তো এখানে যদি আমি আবার লিখি COO, তারপর এখানে যদি আমি লিখে দিই কোচবিহার, CHBEHAR, কোচবিহার, এই দুটো আমি লিখে দিলাম কিন্তু। হ্যাঁ, তো এখানে কি করতে হবে, অ্যাড করতে হবে। এবার আমাকে এটাকে অ্যাড করলাম, অ্যাড করার পরে আবার ওকে করতে হবে। ওকে করে ফাইনালি কি করতে হবে, আবার ওকে করতে হবে। ব্যাস, তাহলেই আমাদের হয়ে যাবে। তো এবারে যদি আমি এখন আমি যদি এখন কোল লিখে যদি স্পেস দিই, কলকাতা চলে আসবে। ঠিক এখানে যদি আমি এখন যা যা লিখবো মোট কথা লেখার পরে সেটা যদি আমি এখন দিয়ে দেই তাহলে কিন্তু চলে আসবে। তাহলে এটা খুব সুন্দর একটা ট্রিক্স হলো। আচ্ছা, তো এবার পরবর্তী যে ট্রিক্সটি দেখাবো সেই পরবর্তী ট্রিক্সটি কি, ধরুন আমরা অনেক সময় কি করি, এখানে আমাদের এখানে ডকুমেন্ট আছে, এই ডকুমেন্ট আছে। এবার আমরা কি করি অনেক সময়, যে আমাদের যে এই সেন্টেন্সগুলো আছে এটা আমরা চেঞ্জ করি, তাই না? কীভাবে চেঞ্জ করি, তো প্রথম আমাদের সিলেক্ট করতে হয়, তারপর এখান থেকে আমাদের কোথায় আসতে হয়, এই যে চেঞ্জ কেস যে টুলটা আছে এই ফ্রন্ট গ্রুপের মধ্যে, এই চেঞ্জ কেস আমাদের কিন্তু করতে হয়, তাই না? তো এখান থেকে আমরা লোয়ার কেস করে থাকি, এখান থেকে আমরা আপার কেস করে থাকি, আমরা কিন্তু এখানে গিয়ে করি। তো এটাই যদি আমরা শর্টকাটে করতে চাই তাহলে শর্টকাট ট্রিকটি কী আছে, প্রথম কী করতে হবে, আমাদের এটাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, প্রথম সিলেক্ট করার পর কি করব, কিবোর্ড থেকে শিফট প্রেস করে ফাংশন কি থেকে উপরের যে ফাংশন কিগুলো আছে F1 F2 F3, সেই ফাংশন কি থেকে F3 প্রেস করতে হবে। তাহলে দেখুন চেঞ্জ হচ্ছে কিন্তু। হ্যাঁ, তো বারবার ওখানে যাওয়ার দরকার নেই, কিবোর্ড থেকে শিফট প্রেস করবেন আর হচ্ছে ফাংশন কি থেকে F3 প্রেস করলে কিন্তু হবে। ওকে, এটা হচ্ছে একটা সুন্দর ট্রিক্স। এবার আরেকটা যে ট্রিক্সটি দেখাবো সেটি হচ্ছে 3 নম্বর ট্রিক্স। সেটা কি, দেখুন আমরা সবসময় যখন আমরা এমএস ওয়ার্ড ওপেন করে থাকি, তো এখানে কি দেখুন, এখানে হচ্ছে ক্যালিবারি বডি আসছে, আর এখানে ফন্ট সাইজ কিন্তু এখানে কি আছে, 11 আছে। এটা কিন্তু সবসময় যখন আমরা ওপেন করি এটাই কিন্তু আসে। কিন্তু আমরা যদি চাই যে আমরা যেটাকে সেট করে দিব সেটাই থাকবে, তাহলে কিভাবে করব? ওকে, তো প্রথম কি করবেন, এখান থেকে আপনার যেই ফন্ট স্টাইলটা পছন্দ সেটা আপনি এখানে নিয়ে নিলেন। ধরুন আমি এখান থেকে আমার পছন্দ হচ্ছে এরিয়াল ব্ল্যাক। ওকে, এরিয়াল ব্ল্যাক থাকবে, আর এখানে আমার ফন্ট থাকবে, ধরুন এখানে ফন্ট থাকবে হচ্ছে 12। আমি চাচ্ছি যে যখনই আমি এমএস ওয়ার্ড ওপেন করব তখন আমার যেন এটাই যেন থাকে। ওকে, তারপরে কি করতে হবে, দেওয়ার পরে এবার যদি এই ফন্ট যে গ্রুপ আছে এই ফন্ট গ্রুপ এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, এই গ্রুপ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে এখানে দেখবেন, তো চলে আসবে এখানে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের এটাকে সেট করতে হবে। কি ডিফল্ট আছে এই ডিফল্টে আসতে হবে, আসার পরে ইয়েস করে দিতে হবে।
ঠিক আছে, এবার আমরা যতবারই যদি ওপেন করি ততবারই কিন্তু এটা কিন্তু আসবে। ঠিক আছে, তাহলে কি করবেন, এখানে জাস্ট এখানে কি করতে হবে, আমার ফান্ড গ্রুপে গিয়ে জাস্ট এখানে ডিফল্টে ক্লিক করতে হবে, ডিফল্টে ক্লিক করে আমাদের এটাকে ইয়েস করে দিতে হবে। ওকে, আচ্ছা, তো এর পরবর্তী যে ট্রিক্সটি দেখাবো, 4 নম্বর ট্রিক্সটি কী আছে, তো 4 নম্বর ট্রিক্সটি হলো, আমি চাচ্ছি দেখো এখানে একটি ফটো থাকবে বা কোনো একটা লোগো থাকবে, তো সেই লোগোটা দিব, সেই লোগোটা যেন মুভ করা না যায়, তাহলে সেটা কিভাবে দেব, তার জন্য কি করতে হবে, আমাদের এখানে ডবল লেফট ক্লিক করতে হবে। হ্যাঁ, যখন আমাদের হেডার অপশনটা চলে আসবে তখন আমরা এখানে একটা পিকচার দিয়ে দেবো। ধরুন আমি এখানে পিকচারে আসলাম, আসার পর এখানে ডেস্কটপে আসলাম, ধরুন এই লোগোটা আমি এখানে দিয়ে দিলাম। তো প্রথম বড় আসবে লোগোটা, এবার কি করব, লোগোটাকে আমরা ছোট করব। তো অনেক সময় যদি লোগোটা, যেমন আমি লোগোটা চাচ্ছি, লোগোটাকে আমি সরাতে চাচ্ছি কিন্তু লোগোটা সরছে না, তখন কি করতে হবে, এইখানে যে অ্যারেঞ্জ গ্রুপ আছে, টেক্সট ট্র্যাপিং যে আছে, জাস্ট এখান থেকে কী করতে হবে, টাইট করতে হবে, টাইট সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এরপর কিন্তু আমরা এটাকে যেখানে খুশি আমরা সেখানে কিন্তু আমরা মুভ করে দিতে পারি। তো এটা আমরা ছোট করে উপরে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের হেডার সেকশনে দিয়ে দিলাম, ব্যাস। এটা কিন্তু তাহলে সহজে কিন্তু এখান থেকে মুভ হবে না। তো এটা হলো। এবার সেম একইভাবে নিচে যদি আমরা কোনো একটা ফুটার দিয়ে যদি আমরা কোনো একটা দিতে চাই, ধরুন এখানে ডবল ক্লিক করলাম, ফুটার অপশন চলে আসলো। ওকে, তারপর কি করব, ইনসার্টে যাব, ধরুন একটা শেপ নিলাম, এই শেপটা নিয়ে আমি এখানে ফুটার সেকশনে কিন্তু দিয়ে দিলাম। হলো, ফুটার সেকশনে দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু কালার আমরা একটু চেঞ্জ করে দিই, এখান থেকে কালারটা ধরুন চেঞ্জ করে দিলাম, রাইট ক্লিক করে এখানে অ্যাটাচ করে দিই, এখানে আমরা লিখে দিচ্ছি যে ওয়েলকাম টু কম্পিউটার বন্ধু। ঠিক আছে, তো এটা আমরা সিলেক্ট করে একটু কালারটা আমরা একটু চেঞ্জ করে দিলাম, আর এটাকে আমরা সেন্টার করে দিলাম। ওকে, দেখুন তাহলে কিন্তু আমাদের এই হেডারও আমাদের এখানে হয়ে গেল, আর এখানে ফুটার দিয়ে কিন্তু সুন্দর আমরা একটা ফুটার স্টাইল আমরা কিন্তু করে দিলাম। ঠিক আছে, তো আপনারা এটাও অবশ্যই করতে পারেন। ওকে, আচ্ছা, আর দেখুন পরবর্তী যে টেক্সটটি আছে কি, আমাদের যদি এমএস ওয়ার্ডের মধ্যে কখনো ডেটের দরকার হয়, ঠিক আছে, যদি আমাদের ডেটের প্রয়োজন হয় তখন আমরা কি করব, কিবোর্ড থেকে, হ্যাঁ, কিবোর্ড থেকে কি প্রেস করব, অল্ট প্রেস করব, অল্ট প্রেস করে শিফট প্রেস করব, তারপর কিবোর্ড থেকে ডি প্রেস করব, তাহলে কিন্তু আমরা কিন্তু আজকের ডেটটা কিন্তু আমরা দেখতে পারবো। ওকে, কি প্রেস করলাম, কিবোর্ড থেকে অল্ট শিফট আর হচ্ছে ডি, ওকে, ডেট চলে আসলো। ঠিক একই রকম যদি আমরা আজকের টাইমটা দেখতে চাই তাহলে কি করতে হবে, কিবোর্ড থেকে অল্ট প্রেস করে শিফট প্রেস করে টি প্রেস করতে হবে, তাহলে কিন্তু আমাদের আজকের টাইমটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। ওকে, এই হচ্ছে একটা টিক্স গেল। আরেকটি হচ্ছে, আমরা যদি কখনো চাই, আমি এটা ডিলিট করে দিলাম। ওকে, তো একটা কভার পেজ চাচ্ছি আমরা, ঠিক আছে, যদি কোনো কভার পেজ আমাদের দরকার হয় তাহলে আমরা কোথায় যাব, একটা কভার পেজের জন্য আমরা অফিস বাটনে যাব, এখান থেকে আমরা কোথায় যাব, ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরেই আমরা দেখব এখানে যে কভার পেজ আছে, এই কভার পেজে ক্লিক করার পরে কিন্তু আমাদের কিন্তু আমরা কভার পেজ দেখতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে আমাদের যেটা ভালো লাগবে সেই কভার পেজটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিতে পারি, তারপর এটাকে আমরা এডিট করে আমাদের যা যা দরকার সেটা কিন্তু আমরা এখানে সেট করতে পারি। ঠিক আছে, তো এইভাবেও আপনারা কিন্তু কভার ফটো কিন্তু আপনারা সেট করতে পারবেন। ঠিক আছে, তো এই হলো আজকের ট্রিক্সগুলো, আপনারা একটু দেখুন, পরবর্তী ট্রিক্স আসছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।